প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে একটা ডিমের দোকানে এসে বসেছি। তো আমার এই ভাই একজন মাদ্রাসায় পড়ুয়া মানুষ। তিনি আগে ভ্যান চালাতেন, তো তারপরে উনি এখন এই ডিমের দোকান দিয়েছেন। এটা হলো মনিরামপুর বাজারে গ্র্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের সামনেই। ভাই, আপনার নাম যেন কি? মোহাম্মদ আতিকুল ইসলাম শিমুল। মোহাম্মদ আতিকুল ইসলাম শিমুল। আসলে এটা করার একটা উদ্দেশ্য আছে। অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা বেকার ঘুরে বেড়ায়, যারা আসলে কাজ খুঁজে পায় না। কর্ম না পাওয়ার কারণে অনেক মানুষ বেকার থাকে, অনেক মানুষ বিপথে যায়, অনেক মানুষ দেখা যাচ্ছে যে অনেক খারাপ কাজ করে বেড়ায়। কিন্তু আজকে উনি একজন ছোট্ট উদ্যোক্তা হিসেবে এখানে বসেছেন এবং আমি দেখছি যে উনি ওনার লেবাস, ওনার সম্পর্কে যতটুকু জানলাম, উনি একজন ইসলামী পথে চলা মানুষ, মাদ্রাসায় পুরো মানুষ। উনি কিন্তু এই কাজটাকে ছোট মনে করেন নাই। ছোট মনে না করে উনি এই ডিমের ব্যবসাটা করছেন এবং আমি দেখছি বেশ ভালোই চলছে। তো ভাই, আপনার এই ডিমের ব্যবসা আপনি কতদিন হলো শুরু করলেন? 1 মাস যাবত। 1 মাস হলো? জি। এর আগে আপনি কি করছেন? এর আগে আমি ইজি বাইক চালাইছি। ইজি বাইক চালিয়েছেন? জি। আচ্ছা, তারপরে আপনি ডিমের ব্যবসা আসলেন কেন বলেন তো? রিক্সা চালানোটা খুব একটা ভালো লাগে না। আচ্ছা আচ্ছা মানুষ বকাছকা করে, এই নানান বিষয় খারাপের কারণে। আচ্ছা আচ্ছা ওখান থেকে সরে এসে যে ফুটপাতে একটা কিছু করা যায় চিন্তা করতে করতে কিছুদিন এনে ছোলা বিক্রি করলাম। ছোলা বিক্রি করার পরে এসে ডিম করলাম। ও আচ্ছা, প্রথম ছোলা বিক্রি করছি। জি জি জি। আপনি ডিম বিক্রি করেন কয়টা থেকে কয়টা পর্যন্ত? 3টা আসি, রাত 12টা পর্যন্ত। ও, বিকাল 3টা থেকে রাত 12টা পর্যন্ত? জি। আচ্ছা, আর ওই বেলা কি করেন? ও বেলা পাশাপাশি গাড়িও চালাই। ও বেলাও কিছুটা সময় গাড়ি চালান? জি। আবার এই বেলায় এসে ডিম বিক্রি করেন? তাতে আপনি মোটামুটি প্রতিদিন কয়টা ডিম সেল হয়? মোটামুটি আলহামদুলিল্লাহ 80-90 80-90 বা 100 পিস ডিম সেল হচ্ছে? আলহামদুলিল্লাহ। 100 ডিম সেল হলে তাহলে তো মোটামুটি একটা ভালোই প্রফিট হচ্ছে। নতুন তো আলহামদুলিল্লাহ ওতে চলতেছি। গাড়িটা বিক্রি করে দেব, গাড়ি আর চালাবো না। আচ্ছা আচ্ছা। এখানে 2জন ব্যক্তি ডিম বিক্রি করেন না? জি। আচ্ছা, পাশাপাশি আমরা দুজন। তো যাই হোক, এই যে আপনি একজন মাদ্রাসায় পড়ুয়া মানুষ, আপনি যে কাজটাকে ছোট মনে করেন নাই এবং আপনি যে এই উদ্যোক্তা হয়ে কাজটা করছেন, আপনার জন্য শুভকামনা রইল। আপনার মতো এই সমাজের মানুষ যারা আছে তারা কর্ম করে খায়, তারা যেন ঘুরে বেরিয়ে না খায় এবং বিপথে না যায়। এই জন্য আপনার এই ভিডিওটা করলাম, যাতে মানুষ এখান থেকে উদ্যোক্তা হিসেবে রাস্তা খুঁজে পায়। তো ধন্যবাদ, ভালো থাকবেন এবং আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।